এসএসসি 25 ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই এমসিকিউ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করছি পুরা বই 17টা চ্যাপ্টারকে আমরা 4টে অংশে বিভক্ত করে 4টে ভিডিওর মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা কভার করার আমরা চেষ্টা করব। আজকে আমাদের প্রথম ভিডিও এবং প্রথম ভিডিওতে আমরা কভার করব চ্যাপ্টার 11, 12, 13, 14 এবং 15। এই চ্যাপ্টারগুলোতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে টপিকগুলো কুমিল্লা বোর্ডের জন্য ওগুলো আমরা কভার করব। আজকে আমরা প্রথম যে টপিক আসছে সেটা হলো প্রতিসাম্যরেখা, মাত্রা এবং ঘূর্ণন কোণ। তো প্রতিসাম্যরেখা, মাত্রা এবং ঘূর্ণন কোণ, এটার জন্য প্রথমে আমরা যেটা জানবো, একটু প্রতিসাম্যরেখাটাকে একটু আমরা দেখে ফেলি এবং এই উদাহরণটা আমরা দিব আয়তকে দিয়ে আমরা প্রতিসাম্যরেখাটাকে এই উদাহরণটা আমরা দিয়ে ফেলবো। চলো, আমরা দেখতে পাচ্ছি যে এই আকৃতিটা অনেকটা, এই পৃষ্ঠার আকৃতিটা হলো একটা আয়তাকার আকৃতি। এই আয়তাকার আকৃতির দেখো দৈর্ঘ্য বরাবর প্রতিসাম্যরেখা আসলে কি? প্রতিসাম্যরেখা হলো এমন একটা ভাঁজ যে ভাঁজটা ওই আকৃতিটাকে দুই দিকে সমান অংশে বিভক্ত করবে। দেখো এই ভাঁজটা এই দিক আর এই দিক, ওপর দিক আর নিচ দিক দুইটা সমান অংশে বিভক্ত করছে। তার মানে এই ভাঁজটা হলো এই কাঠামোর জন্য একটা প্রতিসাম্যরেখা। আবার আমি ভাঁজটা যদি এই দিকে দিই, এই দিক বরাবর দিলেও দেখবা দুইটা সমান অংশে বিভক্ত করছে, একটা অংশ একটা আরেকটা অংশ। এই প্রস্থ বরাবর যদি আমি ভাঁজ দিই, এক্ষেত্রে আমরা দেখতে পাবো কাঠামোটাকে দুইটা সমান অংশে বিভক্ত করছে। তার মানে এই ক্ষেত্রে এই ভাঁজটা হলো এই কাঠামোর জন্য একটা প্রতিসাম্যরেখা। তার মানে আমরা বুঝতে পারছি যে একটা আয়তাকার কাঠামোর প্রতিসাম্যরেখা হলো দুইটি, কিন্তু তুমি কর্ণ বরাবর ভাঁজ দিলে দেখবা প্রতিসাম্যরেখা পাওয়া যাচ্ছে না। দেখবা যে দুই দিকে সমান অংশে ভাগ হচ্ছে না, কম বেশি থেকে যায়। এই যে কর্ণ বরাবর ভাঁজ করলে দেখো এইদিকে এটুক বেশি থাকছে, এইদিকে এটুক বেশি থাকছে। তার মানে কি কর্ণ বরাবর ভাঁজ করলে পাওয়া যাচ্ছে না। তার মানে আয়তের জন্য শুধুমাত্র এই বরাবর একটা ভাঁজ করলে প্রতিসাম্যরেখা পাওয়া যায়, আরেকটা হলো এই বরাবর। তার মানে আয়তের কাঠামোর জন্য প্রতিসাম্যরেখা হলো দুইটি। একটা কথা মনে রাখবো, অধিকাংশ ক্ষেত্রে প্রতিসাম্যরেখা যত, মাত্রাও তার তত। তার মানে আয়তক্ষেত্রের জন্য আমরা মুখস্থ রাখবো 2 আয়তক্ষেত্রের বিষয়টা হলো 2 অর্থাৎ আয়তক্ষেত্রের প্রতিসাম্যরেখা 2 এবং মাত্রাও তার কত বলো তো 2। এবং ঘূর্ণন কোণ কত? ঘূর্ণন কোণ বের করা নিয়ে হলো 360 ডিগ্রিকে তার মাত্রা দিয়ে ভাগ করব। তার মাত্রা কত বলো তো 2, তাহলে 360 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ দিলে 180 ডিগ্রি। আয়তের জন্য এই হিসাবটা গেল। এরপরে আমরা একটু দেখে ফেলি যাদের বাহু সমান, সবগুলা বাহু সমান, যেমন 3 বাহু সমান হলে তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। এবং যদি 4 বাহু সমান হয় তাকে আমরা বলি বর্গ, আর যদি 5 বাহু সমান হয় তাকে বলি সুষম পঞ্চভুজ, 6 বাহু সমান হলে সুষম ষড়ভুজ। এই সমান বাহুগুলাতে কি করব? বাহু যত প্রতিসাম্যরেখা তত মাত্রা তত, এই টেকনিক একটু মনে রাখবো। যেমন সমবাহু ত্রিভুজে 3 বাহু সমান, তাই প্রতিসাম্যরেখা 3, মাত্রা 3 দিয়ে ভাগ 120 ডিগ্রি। বর্গতে 4 বাহু সমান, তাই প্রতিসাম্যরেখা 3, প্রতিসাম্যরেখা 4, মাত্রাও 4 দিয়ে ভাগ 90 ডিগ্রি। এবং সুষম পঞ্চভুজে 5 বাহু সমান, তাই ধরবো প্রতিসাম্যরেখাও 5, মাত্রাও 5 দিয়ে ভাগ 72 ডিগ্রি তার ঘূর্ণন কোণ। ষড়ভুজকে 6টি বাহু থাকে, তার মানে প্রতিসাম্যরেখাও 6টি, মাত্রাও 6 দিয়ে ভাগ। এটা আমরা মনে রাখবো। তার মানে যাদের বাহুগুলো সবগুলো সমান তাদের জন্য প্রতিসাম্যরেখা কয়টি? বাহু যত প্রতিসাম্যরেখা তত, মাত্রা তত, ঘূর্ণন কোণ তত দিয়ে ভাগ। তবে একটা কথা মনে রাখবে, যার 2 বাহু সমান ওর ক্ষেত্রে কি? 2 বাহু সমান হলো সমদ্বিবাহু ত্রিভুজ। 2 বাহু সমান তাই বলে কিন্তু প্রতিসাম্যরেখা 2টি না। সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসাম্যরেখা হলো 1টি এবং তার মাত্রাও 1টি, তার ঘূর্ণন কোণ 360 ডিগ্রি। সমদ্বিবাহু ত্রিভুজ শুধুমাত্র একটা অংশেই 2 ভাগ করা যায়, ঠিক আছে? এই অংশেই পাওয়া যায় মাঝ বরাবর সমদ্বিবাহু ত্রিভুজ। এবার দেখো ট্রাপিজিয়াম, এছাড়াও একটা প্রতিসাম্যরেখা কার বলতো? ট্রাপিজিয়ামের প্রতিসাম্যরেখা 1 সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসাম্যরেখা হলো 1 আরেকটা হলো অর্ধবৃত্তের প্রতিসাম্যরেখা হলো 1 এই যে অর্ধবৃত্তকে একটাই ভাগ করা যায়, তাছাড়া সমান 2 ভাগ করা যায় না একটা ছাড়া, এই একটা অবস্থা ছাড়া। ওকে, তার মানে আমরা এখানে পড়ে ফেলবো যে 1 কার 1 হলো একটা অর্ধবৃত্ত, 1 হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং 1 হলো ট্রাপিজিয়াম। এগুলোর প্রতিসাম্যরেখা হলো 1 মাত্রা 1 মনে থাকবে। এরপরে কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো একটু আমরা মনে রাখবো। ব্যতিক্রমগুলো হলো বিষমবাহু ত্রিভুজ বলতে আমি বুঝাচ্ছি যে ত্রিভুজের কোনো বাহু সমান না তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। একটা কথা মনে রাখবে, বিষমবাহু ত্রিভুজের প্রতিসাম্যরেখা 0 কিন্তু তার ঘূর্ণন, তার মাত্রা হলো 1, কারণ পুরাটা একবার ঘুরে তার ওই কাঠামো পাওয়া যায়। ঘূর্ণন মাত্রা কখনো 0 হতে পারে না, তো যার জন্য 0 তার জন্য অন্তত কি থাকবে বলো তো 1, ঘূর্ণন মাত্রা অন্তত 1 হবে, ঠিক আছে?
তো বিষমবাহুর জন্য 0 1 একটু মুখস্থ রাখবো। বিষমবাহুর জন্য 0 1, সামান্তরিকের জন্য 0 2 0 2, তার মাত্রা 2 2 দিয়ে ভাগ। এবং বৃত্তর জন্য মনে রাখবে, তিনটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবা। বিষমবাহুর জন্য 0 1, প্রতিসাম্যরেখা 0, তার মাত্রা হলো 1। সামান্তরিকের 0 2 0 2, প্রতিসাম্যরেখা 0, তার মাত্রা হলো 2, ঠিক আছে। এবং বৃত্তের জন্য প্রতিসাম্যরেখা হলো অসংখ্য, অসংখ্য আর অসীম। বৃত্তের জন্য একটু মুখস্থ রাখবো, অসংখ্য আর অসীম। বৃত্তের জন্য মুখস্থ রাখবো, বৃত্তের প্রতিসাম্যরেখা হলো অসংখ্য, অসংখ্য ভাঁজ করা যায় বৃত্তকে, এবং তার মাত্রা হলো অসীম। এবং NSZ, ইংরেজি 3টা বড় হাতের অক্ষর NSZ, 0 2 ফর্মুলা ফলো করে এটা। NSZ এদের প্রতিসাম্যরেখা 0, মাত্রা 2, প্রতিসাম্যরেখা 0, মাত্রা 2, NSZ। তার মানে সামান্তরিক হলো 0 2, আর 0 2 কে বলো তো NSZ। ইংরেজি বড় হাতের অক্ষর NSZ, এগুলো হলো 0 2, আর সামান্তরিক হলো 0 2। বিষমবাহু হলো 0 1 0 1, এবং বৃত্ত হলো অসংখ্য অসীম। এটা খুবই গুরুত্বপূর্ণ বৃত্তটা, যার কিচ্ছু মনে থাকবে না তার অন্তত এটাও মনে রাখা দরকার যে বৃত্ত হলো অসংখ্য আর অসীম। বৃত্তের প্রতিসাম্যরেখা হলো অসংখ্য এবং তার মাত্রা হলো অসীম। ওকে, এবার আমরা চলে আসি MCQটা একটু আমরা দেখে ফেলি। এখানে বলেছে ত্রিভুজ ABC এর ABAC প্রতিসাম্যরেখা কয়টি? তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ যে এখানে AB আর AC হলো দুইটি সমান বাহু। দুইটি সমান বাহু হলে তারা হলো সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের জন্য প্রতিসাম্যরেখা 1। 3 বাহু সমান, এই যে লেখা আছে AB আর AC আর BC সমান হলে, অর্থাৎ 3 বাহু সমান হলে তার প্রতিসাম্যরেখা 3টে, কারণ 3 বাহু সমান হলে ওটা একটা সমবাহু ত্রিভুজ। একটা কথা মনে রাখবা, যতগুলা পাখা প্রতিসাম্যরেখা তত, যতগুলা পাখা প্রতিসাম্যরেখা তত। যেমন 4 পাখা বিশিষ্ট একটা ফ্যান, তার প্রতিসাম্যরেখা 4, ঘূর্ণন মাত্রাও 4, মনে থাকবে। তাহলে ঘূর্ণন মাত্রা যদি 4 হয়, তার অর্ধমাত্রা কত? অর্ধমাত্রা হলো 4 এর অর্ধেক 2। অর্ধমাত্রা বললে যতগুলো মাত্রা হবে ঠিক তার অর্ধেক। যদি বলে 5 পাখা বিশিষ্ট একটি ফ্যান, ওই ক্ষেত্রে তার প্রতিসাম্যরেখাও ধরবো 5, তার ঘূর্ণন মাত্রাও ধরবো 5। যতগুলো পাখা প্রতিসাম্য রেখাও তত, এটা মনে রাখবো। এখানে বলেছে বৃত্তের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত? মাত্রা চেয়েছে, প্রতিসাম্য রেখা চাই না। প্রতিসাম্য রেখা হলো অসংখ্য এবং মাত্রা হলো অসীম, তাই এই MCQ এর উত্তর হবে অসীম। একটি সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা কয়টি? 3টি। এবং একটা কথা মনে রাখবে, এই ধরনের চিত্র যদি দেখতে পাও, একটু মুখস্থ রাখবা, এই ধরনের চিত্র দেখতে পাইলে টুপ করে মেরে দেবো প্রতিসাম্য রেখা 4টি। এই ধরনের চিত্র যদি দেখতে পাও, প্রতিসাম্যরেখা কয়টি বলো তো? 4টি। এই ছিল আমাদের টপিক। তাহলে এই টপিকটা আমাদের একদম পুরো ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে, যে যাদের সবগুলা বাহু সমান সমান, যেমন কি বলো তো? সমবাহু ত্রিভুজ 3 বাহু, 4 বাহু সমান হলে বলি বর্গ, 5 বাহু সমান বলে সুষম পঞ্চভুজ, 6 বাহু সমান হলে বলি সুষম ষড়ভুজ, 8 বাহু সমান হলে বলি সুষম অষ্টভুজ। এদের বাহু যত, প্রতিসাম্যরেখা তত, মাত্রা তত, আর বাকিগুলো মনে রাখবা। ওকে, কিন্তু 2 বাহু সমান, যেমন সমদ্বিবাহু, তার 1 1 ফলো করে ও, অর্থাৎ তার প্রতিসাম্যরেখা 1, তার মাত্রাও 1, বাকিগুলো সুন্দর করে পড়ে রাখবা। ওকে, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টপিকটা কনসেপ্ট 1, কার কোনো ঝামেলা থাকার কথা নয়। ওকে, ধন্যবাদ।